আমেরিকা এবং ইরানের মধ্যে চলা উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সেই সঙ্গে অনিশ্চয়তা, কূটনৈতিক টানাপোড়েন এবং যুদ্ধের আশঙ্কাও। এই পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন সেন্ট্রাল কমান্ড প্রধান ডেভিড এইচ পেট্রিয়াস। তার মতে, বর্তমানে যে যুদ্ধবিরতি বা সিজফায়ার চলছে সেটি বাড়ানোর সম্ভাবনা যথেষ্ট জোরালো। এখন প্রশ্ন হলো যে এই সিজফায়ার আসলে কি, কেন গুরুত্বপূর্ণ এবং কেন এটি বাড়ানো নিয়ে এত আলোচনা হচ্ছে। বর্তমানে আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি সংঘর্ষ কিছুটা থেমে রয়েছে একই অস্থায়ী যুদ্ধবিরতির কারণে। এই যুদ্ধবিরতি প্রথমে মাত্র 2 সপ্তাহের জন্য করা হয়েছিল, অর্থাৎ দুপক্ষই ঠিক করেছিল এই সময়ের মধ্যে তারা সরাসরি আক্রমণ বন্ধ রাখবে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে। এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা বুধবার, কিন্তু ডেভিড এইচ পেট্রিয়াস বলেছেন দুই পক্ষই সম্ভবত এই সময়সীমা বাড়াতে আগ্রহী। তার কথায় একটা যৌক্তিক সম্ভাবনা আছে যে যুক্তরাষ্ট্র এবং ইরান দুপক্ষই এই যুদ্ধবিরতি বাড়াতে রাজি হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার। যখন কোনো যুদ্ধবিরতি বাড়ানো হয়, তার মানে হলো দুই পক্ষই এখনও পুরোপুরি যুদ্ধ চায় না। তারা আলোচনার মাধ্যমে একটা সমাধান সূত্র খুঁজতে চাইছে। আর এদিকে খবর আসছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স খুব শীঘ্রই পাকিস্তানের ইসলামাবাদে যেতে পারেন। সেখানে আবারও নতুন করে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই আলোচনার মূল লক্ষ্য হলো গত কয়েক সপ্তাহ ধরে চলা সংঘর্ষের একটা স্থায়ী সমাধানকে খুঁজে বের করা। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো যে এই সংঘর্ষ প্রায় 7 সপ্তাহ ধরে চলছে, অর্থাৎ পরিস্থিতি অনেক দিন ধরেই যেন একটা উত্তপ্ত হয়ে রয়েছে। আরও বড় খবর, এই আলোচনায় হয়তো অংশ নিতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি উপস্থিত থাকতে পারেন অথবা ভার্চুয়ালি যোগ দিতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে। তবে সব কিছুর মধ্যে একটা বড় প্রশ্নচিহ্ন রয়ে গেছে, ইরান আদৌ এই আলোচনায় অংশ নেবে কিনা। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন যে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, অর্থাৎ ইরান এখনো ভাবছে তারা আলোচনায় বসবে কিনা। এখন প্রশ্ন হলো, ইরান কেন দ্বিধায়? এর উত্তর খুঁজতে গেলে আমাদেরকে দেখতে হবে বর্তমান পরিস্থিতি ঠিক কতটা জটিল। ডেভিড এইচ পেট্রিয়াস স্পষ্টভাবে বলেছেন, কূটনৈতিক চেষ্টা চললেও পুরো অঞ্চল এখনো খুব অস্থির। যে কোনো সময় পরিস্থিতি আবার খারাপ হতে পারে। সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে। এখন একটু সহজ করে বুঝি, এই হরমুজ প্রণালী আসলে ঠিক কী? হরমুজ প্রণালী হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। অর্থাৎ এই পথ যদি বন্ধ হয়ে যায়, তা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, গোটা বিশ্বের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বর্তমানে কি হচ্ছে? আমেরিকা এবং ইরান দুপক্ষই এই প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। একে বলা হয় রাইভাল ব্লকেড, অর্থাৎ দুপক্ষই একে অপরের জাহাজ চলাচলে বাধা দেওয়ার একটা চেষ্টা করছে। এর ফলে কি হয়েছে? অনেক জাহাজ এই পথ দিয়ে যেতে পারছে না। কিছু জাহাজ মাঝপথ থেকেই ফিরে যেতে বাধ্য হয়েছে। কিছু ক্ষেত্রে শক্তি প্রয়োগের ঘটনাও ঘটেছে। আর যেখানে হামলার অভিযোগ উঠেছে ইরানের দিক থেকে, এতে করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো যে আমেরিকার আসল লক্ষ্যটা ঠিক কী? ডেভিড এইচ পেট্রিয়াস জানিয়েছে, আমেরিকার সামরিক অভিযানের লক্ষ্য শুধু তাৎক্ষণিক যুদ্ধ নয়, এর পেছনে আরও বড় কৌশল রয়েছে। প্রথম লক্ষ্য হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ কমানো, অর্থাৎ আমেরিকা চায় এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ যেন সবার জন্য খোলা থাকে, কোনো দেশ যেন একে নিজের নিয়ন্ত্রণ না নিতে পারে। দ্বিতীয় লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিয়ন্ত্রণ করা। এখানে উল্লেখ্য যে ইরান বহুদিন ধরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা এনরিচমেন্ট করছে। আর এই প্রক্রিয়ায় ইউরেনিয়ামকে এমনভাবে প্রস্তুত করা হয়, এই প্রক্রিয়াতে যা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়, আবার একই প্রযুক্তিকে ব্যবহার করে পারমাণবিক অস্ত্রও তৈরি করা সম্ভব। এবারে আমেরিকার দাবি যে ইরান যেন এই এনরিচমেন্ট বন্ধ করে দেয়। তারা আরও চাইছে যে আন্তর্জাতিক সংস্থাগুলো যেন যাচাই করতে পারে যে ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামকে সরিয়ে ফেলা হয়েছে। খবর অনুযায়ী ইরানের কাছে প্রায় 1000 পাউন্ড অর্থাৎ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা নিয়ে বড় উদ্বেগ রয়েছে।
তবে ইরান এখনো পর্যন্ত তাদের এই কার্যক্রমকে বন্ধ করতে রাজি হয়নি। এবারে আসা যাক সামরিক দিকের কথায়। ডেভিড এইচ পেট্রিয়াস বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল একসঙ্গে যে সামরিক অভিযান চালিয়েছে তা বেশ কার্যকর। আর এই অভিযানে ইরানের এয়ার ডিফেন্স, মিসাইল সিস্টেম এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি এটাও বলেছেন, যুদ্ধ এখনো পুরোপুরি শেষ হয়নি, এর ফলাফল এখনো অনিশ্চিত। আর এই গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও দিয়েছেন তিনি। তার মতে, যদি হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া না হয়, তাহলে ইরান সামরিকভাবে দুর্বল হলেও কৌশলগতভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে। অর্থাৎ ইরান যদি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে প্রভাব বজায় রাখতে পারে, তাহলে তারা বিশ্ব রাজনীতিতে শক্ত অবস্থানে থাকতে পারবে। আবার প্রশ্ন জাগছে, আগামী দিনে কি হতে পারে? ডেভিড এইচ পেট্রিয়াস বলেছেন, এখনো অনেক অপশন খোলা আছে। এর মধ্যে রয়েছে আরও বিমান হামলা, এমনকি প্রয়োজন হলে স্থলবাহিনী পাঠানো। তবে তিনি মনে করেন, ইরানের বর্তমান নেতৃত্বকে সরিয়ে দেওয়ার মতো বড় পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা খুবই কম। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, আমেরিকা আগে থেকেই জানতো যে ইসরায়েল ইরানে হামলা চালাতে পারে। এর কারণ ছিল ইরানের মিসাইল ক্ষমতা নিয়ে উদ্বেগ। প্রসঙ্গত, এই যুদ্ধ শুরু হয় 28শে ফেব্রুয়ারি, যখন আমেরিকা এবং ইসরায়েল সরাসরি ইরানের উপরে হামলা চালায়। সেই হামলায় জানে শেষ হন ইরানের সর্বোচ্চ নেতা এবং আরও কয়েকজন শীর্ষ কমান্ডার। এরপরে ইরান পাল্টা আক্রমণ করতে শুরু করে এবং সংঘর্ষ ধীরে ধীরে গোটা উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। এরপর একাধিকবার আলোচনার চেষ্টা করা হয়েছে। গত 11 এবং 12 এপ্রিল ইসলামাবাদে এক দফা আলোচনা হয়েছিল, কিন্তু সেখানে কোনো চূড়ান্ত সমাধান হয়নি। এখন আবার নতুন করে আলোচনা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন সবচেয়ে বড় প্রসঙ্গ হলো, এইবার কি কোনো সমাধান পাওয়া যাবে, নাকি আবারও ব্যর্থ হবে আলোচনা? যুদ্ধবিরতির সময়সীমা যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উদ্বেগ। একদিকে কূটনৈতিক চেষ্টা, অন্যদিকে সামরিক প্রস্তুতি, আর এই দুয়ের মাঝে দাঁড়িয়ে পড়েছে পুরো বিশ্ব। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস তৈরি করা, কিন্তু সেটাই সবচেয়ে কঠিন কাজ। কারণ আমেরিকা এবং ইরানের মধ্যে বহু বছরের অবিশ্বাস রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। একটি ছোট ভুল সিদ্ধান্ত বড় সংঘর্ষ ডেকে আনতে পারে। এখন সবার নজর ইসলামাবাদের সম্ভাব্য বৈঠকের দিকে এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয় কিনা তার দিকে। পরবর্তী কয়েকদিন ঠিক করে দেবে শান্তি আসবে নাকি আবারও জ্বলবে যুদ্ধের আগুন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।